আপনি ভোটার কার্ডের বা ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফিল আপ করে ট্রান্সফার করতে পারেন। সেই নাম ট্রান্সফার হওয়ার পরও সেখানে যদি নাম থেকে যায় সেই দায় তো নির্বাচন কমিশনের, যে ব্যক্তি তার তো দায় না। দেখুন, কল্যাণ ব্যানার্জি যে ধরনের গালাগাল করছেন তাহলে তো সেই অনুসারে মহুয়া মৈত্র এতদিনে কল্যাণ ব্যানার্জির মাথায় একটা বড় লাঠি দিয়ে বাড়ি মারা উচিত ছিল। শুভেন্দু দা যদি প্রভোগ করে থাকে পুলিশকে, তার থেকে অনেক বেশি গুণ প্রভোকেশনের কাজ কল্যাণ ব্যানার্জি নিজে করেছেন। মহুয়া মৈত্র তো বাঁশ দিয়ে বাড়ি মারেননি কল্যাণ ব্যানার্জির মাথায়, এটা হওয়া উচিত ছিল। তাহলে গত 3 মাসে 500-এরও বেশি ইমিগ্রেশনে অনুপ্রবেশকারী ধরা পড়েছে বা জালে এসেছে। এরা মেডিকেল ভিসা নিয়ে আসছে এবং কোথাও গিয়ে কি মিলিয়ে যাচ্ছে, এই বসতের সঙ্গে মিলে যাচ্ছে। দেখুন 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম একটা বড় ইমিগ্রেশন হয়েছিল 1947 সালে। 1971 সালে বাংলাদেশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখান থেকে মানুষ এই ভারতবর্ষে এসেছে, এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে। এটা সত্য, এটা কেউ অ্যাকসেপ্ট করুন, কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারেন, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই। আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ, আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি, স্কুলে পড়েছি, আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে, আমাদের থেকে একটু বয়সে বড়, তারা এই পাড়া বাংলায় আসতে বাধ্য হতো। এটা ঐতিহাসিক সত্য। তার জন্য আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে, কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না। কি করবে? চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে? সম্ভব? কোনো বাবা মায়ের পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। সুকান্তদা, একটা প্রশ্ন ক্যামেরার দিকে তাকিয়ে, এসআইআর নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ, যেখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে। যদি অনুপ্রবেশকারী নাই থাকে তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে? দেখুন, পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি। সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে, 3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন না কি হয় ধীরে ধীরে। সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে, এই রাজ্য সরকার ট্যাপও করতে পারবে না এবং 50-এর নিচে সিট নেমে যাবে। কোচবিহারে ভরা বাজারের মধ্যে এক তৃণমূল নেতা তার ছেলেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, তৃণমূল সব জায়গাতে ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে। ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয়, সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের। সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে। সে তো ফরওয়ার্ড ব্লক করতো, ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে। তৃণমূল যার নাম, সেই ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন, তো অন্যরা মেনে ছেড়ে দেবে? সব জায়গাতেই হবে। যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে, অর্থ রোজগারকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে, এটাই হবে। চলুন এবার দেখা যাচ্ছে কলকাতা সিপিকে ব্যক্তিগত ব্যবহার এবং